তো কিষানগুর রিকোয়েস্টে আজকে কিন্তু চিকেন হচ্ছে, ঠিক আছে? ভাত ফুটছে এখানে, চিকেন ঝোল ভাত। কিষানু, তুমি স্নান করেছো তো? একটা ছেলে খেতে দেবো না, একটা ছেলে খাবো না, তাই না বলো? শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে এপ্রিলের 29 তারিখ, সোমবার। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আজ রয়েছে এই যে সিদ্ধ ভাত। তো এখানে আছে আলু সিদ্ধ, আর একটা হচ্ছে কুমড়ো সিদ্ধ, আর কিছু সিদ্ধ আছে। তো এই দুই পদের সিদ্ধ দিয়ে ফেনা ভাত, দারুণ। তো সকালবেলায় এটাই আমাদের চলবে। আর তাছাড়া দুধ রয়েছে, আর সেটা এখন গরমের দিন আর বাড়িতে দই থাকবে না, এটা তো নামুমকিন। হ্যাঁ, নামুমকিন। তো বাবুর খাওয়াই গেল না? ও বাবু তো সরি বাবু স্কুলে গেছে। বাবু নাকি স্কুলে গেছে। কিষানুকে নিয়ে স্কুলে গেছে। তো কালকের থেকে কিষানুকে আমরা ক্যামেরা বন্দি করতে শুরু করেছি, আর তাতে তোমরা ভীষণ খুশি। আমারও ভীষণ ভালো লাগছে, আমাদের পুরো ফ্যামিলি আমরা সবাই খুব খুশি এই কিষানুকে সামনে আনতে পেরে। আর এই পাকা কথাগুলো তোমরা অনেকদিন ধরে মিস করছিলে, আর সেটাই ভরকে কমেন্টস করেছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার নয় বাকি কথা পরে হবে। সকালবেলায় বাজারও করা হয়ে গেছে, একটুখানি চিকেন এনেছি, আর এনেছি পাবদা মাছ। হ্যাঁ, কদিন ধরে চিকেন করছে, চিকেন। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। কালকের চাটনি, তো ফেনা ভাত কিন্তু মোটা চাল দিয়েই ভালো লাগে। তো আমরা কন্ট্রোলের যে চাল চাই না, পাই রেশনের যে চাল পাই, সেই চাল দিয়ে পান্তা ভাত করলে বেশিরভাগ সময় ওটা দিয়ে করে ভালো লাগে। সরু চালের পান্তা ভাত খুব একটা দুধ হয় না কেন, মেশে না আর কি। আগে তো মেঘি ধানের ফেনা ভাত খুব ভালো লাগে। মেঘি ধানের ফেনা ভাত, তারপরে মুড়ি, দারুণ, একটু লাল মতো হয় চালটা, খেতে খুব টেস্ট। পরশুদিন বিয়ে বাড়ি কিন্তু, পরশুদিন না? হ্যাঁ। আর আমাদের এমনি তো টাইম মনে হয় যেন যায় না, কিন্তু মিটার তো 3 মাস পর খুব তাড়াতাড়ি চলে আসে দিকে মিটার দেখার জন্য। যাই হোক, কিষান মিতরও চলে এসেছে স্কুল থেকে। ও কিষান মিতর, এটা কি হচ্ছে? এটা আরামসে আসা যায় না কেন? হ্যাঁ, পাশে দাদা আসলো কোথা দিয়ে, তাহলে রাস্তা আটকে গেছিল তো। হ্যাঁ, তুমি বদমাশি করে ওরকম ওই দিক দিয়ে এসেছো।
ওই যে কত জায়গা রয়েছে ওই দিক দিয়ে জলের উপর দিয়ে এসেছে। তুমি এত দুষ্টু করবে না গো, এত দুষ্টু করবে না। তুমি একটা ভালো ছেলে, এত দুষ্টু করবে না, ভালো না দাদা। আমি জানি নিতে কাঁদো রে, ও বাবা তুমি বড় হয়ে গেছো, উনি এখনো ছোট্ট আছে, উনি কাঁদবে স্কুলে গিয়ে। বড় হয়ে গেছে না, তুমি আমার দাদা হয়ে গেছে না, তাহলে দাদারা কাঁদে না, কেউ বাবা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। নাও নাও যাও, এটা খেতে নাও কিছু। তোমার ওই সীমা পিসি কি এনেছিল তোমার জন্য খাবার? মিষ্টি মিষ্টি। জামাগুলো দাও দাও, জামাগুলো দাও। হ্যাঁ দেবো, দাও জামাটা খুলে দেয়। তো কিষানগুর রিকোয়েস্টে আজকে কিন্তু চিকেন হচ্ছে, ঠিক আছে? তো চিকেন ঝোল হবে, আর ভাত ফুটছে এখানে, চিকেন ঝোল ভাত। বাবা মাংসটা কষাচ্ছ তুমি, গরমের দিনে এত কষাকষি করো না। না কষালে মাংস ভালো লাগে। আর পাবদা মাছ এনেছি 4 পিস। কিষানু তো মাছ, পাবদা মাছ খুব ভালো খায়, এই জন্য 4 পিস এনেছি বাবুর জন্য আর কিষানুর জন্য। কে? বাবা বলে মাংস এনেছে। মান্ত এনেছে, মান্ত। এই যে 12 দোলের মেলা আছে কৃষ্ণনগরে, যাবা নাকি? এটাই দাও 12 দোলের মেলায় যাবা কি? এটাই দাও 12 দোলের মেলা যাবা? কোথায় বলো তো? তো যাবা? চলো তাহলে। ও খেয়ে নিয়ে যাওয়া, আচ্ছা ঠিক আছে। তো কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে 12 দোলের মেলা। তো প্রতি বছরই যাই একদিন করে, যাওয়ার দরকার 2-3 দিন, কারণ হয় 1 মাস ধরে। তো 1 মাস ধরে যে মেলা হয় সেখানে একদিন গেলে হয়। তো যাই হোক, একটু কয়েকদিন যাক। এবার মিস্ত্রি রয়েছে, মিস্ত্রিদেরকে রেখে তো আর যাওয়া যায় না। মিস্ত্রিরা যায় অনেক বেলা করে, তো 12 দোলের মেলায় গেলে একটু দুপুর যেতে হয়। আর এই যা গরম, সার্কাসে এবার এসছে কিনা তাও জানি না, খবরটা আবার নিই দেখি, তাহলে যাবো ভাবছি। এই স্নান করেছিস তো কিষানু? তুমি স্নান করেছো তো? তো বদ্দা তোমাকে হেল্প করতে বলেছে? বদ্দা তোমাকে কাজ করতে বলেছে? তা বদ্দা কি বলেছে তোমাকে? তুমি সেতে সেতে কেন কাজ করতে যাচ্ছ? তোমার হেল্প লাগবে কিনা সেটা জিজ্ঞেস করো আগে। তো কালার তো অনেক বেঁচে গেছে, 1 লিটার করে এগুলো আবার মিক্স করে হচ্ছে কী কালার আসে সেটা আমাদের ইউজ করা হবে প্যারাপিটে। তো গোলাপি হয়ে গেল। কি হলো, হজবরল হয়ে গেল, খিচুড়ি হয়ে গেল, খিচুড়ি না ভালো হয়েছে, বেগুনি হয়েছে, বেগুনি কালার টাইপের না? মারও যা হয়। আরে হ্যাঁ, এইটাই দেখি না, ভালো লাগবে না। এই এদিকে আয়, দেখতে দাও। কিন্তু ওই তোমার প্যারাপিটে তোমার ওই ডেটোতে যেটা দেবার তার সাথে আমার মিলিয়ে দেবে না? না না, বের করতে দেবে এই যে। মেলে মেলে না না ঠিক আছে। এই গোলাপি কম দিতে হবে। হ্যাঁ গোলাপিটা কম দাও, গোলাপিটা বেশি। দাঁড়াও, এই কালারটা একটু সরষের তেল দাও, একটু সরষের তেল দাও আমার হাতে। মাংস টেস্ট করছো? কেমন হয়েছে মাংসটা? ঠাম্মি ভালো রান্না করেছে? এ তো সবাইকে বলো কেমন রান্না করেছে। ঝাল ঝাল ঠিক আছে? আর লবণ? আর খেতে ভালো হয়েছে? মাংসটা গলেছে তো? ফ্যান চালাও, এই ফ্যান চালাও, ঘেমে যাচ্ছে, ফ্যান চালাও। ফ্যান বন্ধ করে দিছে। না 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 না, ফ্যান চলছে এবার। হ্যাঁ আগুনটা ঠিক আছে।
একটু ছিটাতে তো হ্যাঁ ভালো ঠিক আছে, মানে লঙ্কা ছিটাতে হ্যাঁ লঙ্কাও ঠিক আছে। তোমার আর চিন্তা কিসের, তোমার হাতের রান্না ভালো, না আমার দাদা ভালো লাগে মাংস তোকে সার্টিফিকেট পেয়ে গেছো, না আছে নাতির সার্টিফিকেট, আর কিছু? হুম আমার নাতিটা ভালো হলে সেইটাই ভালো আমার এখন চিন্তা নেই রান্না করবো পাশে বসে নেবো দাদা দেখো তো টেস্ট করো কেমন হয়েছে, তাই না বলো হুম। আমি রান্না করবো তুমি টেস্ট করবা ঠিক আছে আচ্ছা ঘরে কাজ হলে চারিদিকে মানে এত নোংরা হয়ে থাকে, এটা লাগিয়েছি নোংরা ভাবতে হবে। তো আজকে আবার এই যে ওই জানলাটায় রং টং করলো ওই জন্য, তো সেই কারণেই সোফাটাকে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে শরীর টরি একাকার করেছে। যাই হোক সামনে আবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক একটু কাজ বাজ ছিল, সব করে ঘরে ঢুকলাম আর স্নানটা সেরে নি। আসলে একটু আজকে চিকেন হয়েছে, তো সেই কারণে খিদেটা একটু পাচ্ছে আজকে মনে হচ্ছে। অন্যান্য দিন তো এই নিয়ম মাফিক খেয়ে যাচ্ছিলাম, যে 3 বেলা খেতে হবে, খেয়ে যাই, খিদেটিতে কিছু পাচ্ছিল না। তো যাই হোক 500 গ্রাম মুরগির মাংস এনেছি, ওই 3 জনে একটু একটু খাবো। বেশি খাওয়া যাবে না এই গরমের মধ্যে, কারণ এমনি গরম, তারপরে এইসব খেয়ে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সেই অনেকদিন যেহেতু খাওয়া হয় না, আর মাছের উপর আর ভক্তি আসছে না। মাছ এত প্রতিদিনই ধরো আনা হয়, তো ভালো লাগে না আমার, তো ওই জন্য একটু মাংস আনলাম, দেখি কেমন লাগে, খেতে ইচ্ছে করে। তো এখন মনে হচ্ছে যেন একটু খেতে পেয়েছে, তো যাই স্নান করে নিই, 1:30 বাজে, স্নান করে তারপরে দেখি যদি একটু রোচে। তো চলে এসছি খাওয়া দাওয়া, স্নান করে, খাওয়া দাওয়া করতে না স্নান করে, খাওয়া দাওয়া অবশ্যই করতে, তো স্নান করে তারপর আজকে একটু খাটাখাটনি হয়ে গেছে, ঘরে প্রচন্ড কাজ ছিল, সেগুলো সব করে সব হয়। তো বাবা একবার মানে টিফিন খেয়ে নে টিফিন খেয়ে পড়ে গেছে, এখন কি করে? এখন দুপুরে কাজ এখনো কাজ বলছি, দুপুর বেলায় এইসব করতে নেই, এত গরম যা পড়েছে, গরম দুপুর বেলায় ছাদে করে কাজ করা যায়? এই লোকটা আবার শরীর খারাপ হবে দেখুন, কাজ এমন। ঠিক আছে, ও মাংস বলে আজকে স্পেশাল চাল, আজকে যেহেতু মাংসটা হয়েছে একটু, তো মা সেজন্য ঘরের চাল রান্না করেনি। খাবো তো ভালো মতো, ভালো মতো দিয়ে খাবো না। আরে 12 জনের মেলা তো যাওয়া যেত, এই তোমার এই খেলা তো অনেকটা চলে গেছে, এতক্ষণে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যেত। দেখবে ওই মিস্ত্রিরা আসলে ওটা হবে না ওরা তো সুন্দরবন সন্ধ্যাবেলা ঘুমাই তো, কিন্তু টাকা আমার দিকে কিন্তু টাকা আমার দিকে ওরে বাবা রে কি ওটা তো 500 টাকা হয়েছে বুঝলেন? হ্যাঁ বুঝলেন ওই 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 এই মানি প্ল্যান্ট গাছটা
ঠিক আছে হ্যাঁ নট তো এই ঠিক করে নি। ঠিক করে নেবো। আমি জল দিতে পারে হ্যাঁ জল দিছিলে হ্যাঁ। কবে ডালতে কালকে জল দিছিলে আজকে দাওনি লাচ্ছি দিতে আজকে দাওনি জল না আজকেও দিতে পারতো একটু প্রতিদিন জল দিতে হয় তো লাচ্ছি দিয়েছিলাম ও লাভ তুলে দিছিলে আচ্ছা সব ফুল নষ্ট হয়ে গেছে গো। হ্যাঁ। আমি আমি ওই যে এইটাতে জল দিছিলাম ঠিক আছে এটা ধরে বেলডাল এটা ভালো না কেন কেন ডাল 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 এটা করে দাও লাগাতে হবে তো এটা লাগাতে করলে হবে। এই, থাক 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 থাক। আসলে মানি প্ল্যান্ট গাছটা একটু হেজিবিজি হয়ে গেছিল তো একটু সুন্দর করে সিঙ্গেল একটা নিয়ে আমাকে সুন্দর করে বানিয়ে দিলাম। যত বড় হয় তাতে নাও অনেক ফুল হয়েছে অনেক ফুল হয় অনেক। এখানে দাও এখানে দাও দাও এখানে দাও নাও দাও না দিয়ে দাও ঢালো ঢালো ঢালো। ওরে বাবারে নিচে নামিয়ে জল দিতে হবে ওরে সব জানো ফুল হলে কি হবে? আচ্ছা ঠিক আছে আর কিছু করতে হবে না এবার রেখে দাও। ইয়া। এই তো সমস্যা প্রতিদিন ভাত থাকবে আর রাত্রিবেলায় ভাত খাও না অল্প আটা রয়েছে মাখা হয়ে যাচ্ছে রুটি খাও তুমি অন্তত ভাত খাও না তো এখানে কাকিমা এখন দুধ দিয়ে গেল দুধটা গরম করবে হ্যাঁ আমি না খাই থেকে সেটাই ঠিক কি না খেতে আমি না। রুটি খাবো না খাই কেন না খেতে পারবে হ্যাঁ হুম তবু এত সমস্যা যখন আমার সমস্যা কি রুটি খাওয়া উচিত তোমার দুই বেলা তুই গরমে রুটি খাওয়া যায় হ্যাঁ তোমার খাওয়া যায় না বলেছি ও ডাক্তার কি বলছে ভাত খান মানে পরিমাণে কম খান হ্যাঁ তো কম এমনি পরিমাণ কমে গিয়েছে পরিমাণে কম মানে কি জানো কি সে খেয়ে বেঁচে থাকা যাবে না এরকম পরিমাণে কম না না বলছে পেটে যা ধরে তার থেকে এখন কম খায় আজকে তো ফুচকা খাওয়া হবে একজনকে তো দেব না একজনকে তো দেব না খাবো না ও চাইছে ফুচকা খাবো একজনকে তাই না, তো দাদা? দেব না বলো আমি চাইছি নাকি ফুচকা নিয়ে এসেছি আমরা বাড়িতে সবাই মিলে খাবো তাই খাবো একটা ছেলে আছে দেবো না একটা ছেলে খাবো না তাই না বলো তোমাদের নাতি খাও হ্যাঁ তোমার নাতেই খাবো আমরা না না দিয়েই খাবো দিয়ে খাও শোনো তো তোমাদের না দিয়ে খেতে হবে কাকে দিছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিষাণ মিত্র থ্যাংক ইউ হ্যালো তুই তো খাই না খাই না ওই রেগে থাক ওই রেগেটা কাটছি বাপ নিয়ে আসো বাড়ির হাতে রয়েছে কাছে নিয়ে এসে থাকবে তুই দুই হাতে ধরিস রে
তুমি আলু একটু বেশি করে নাও, একটু একটু আলু নাও। আমি ডায়াবেটিস সারাদিন আমি জাগা বাবা। কয়টা বলতেছিলি? সকাল 5টা করে সবারই না, আমি রাত্রি 2টার সময় দেখছি তুই লাগবে। তুই লাইট বলে তখন আমি লাগাই বলতে ওইটা সর্দি রাখার ঘুমাই লাইট এখন বন্ধ হয়নি। না আই না ও এটা তো মা না তো তোমাকে দেখছি আমি আগে দিচ্ছ দেখছি আমাকে দাও তুমি তাহলে। এবার একটু আলু বেঁচে একটু আলু কেন? বেঁচে আলু বেটে আলু দাও। তুমি একটা খাও, তুমি একটা খাও। না আমি নিচ্ছি ছোট আলু